हे फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू आवर चैनल। बंधुरा तोमरा आगेर ब्लगे देखतेई पेयेछो जे आमि गाये हलुदेर अनुष्ठान पर्यन्तই आमि स्टप करे दिएछिलाम। तो এটা হচ্ছে পরের পর্বটা, মানে গায়ে হলুদের দিনই আমি এই ভিডিওটা করেছি। তো পরের পর্ব এটা, ঠিক আছে। গায়ে হলুদ হয়ে গেছে, আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি, তোমরা আগের ব্লগে দেখতে পেয়েছো। তারপর হচ্ছে কোণে পায়েস খেতে বসেছে আর ওর সাথে বসেছে একটা ছোটকু ছেলে। তো তারপরে আর আমি ভিডিও কন্টিনিউ করিনি। সন্ধ্যেবেলা একবারে ঘুম থেকে উঠেই দেখছি ডিজে লাগিয়ে দিয়েছে, পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিক। আর এই যে দেখো তোমার দাদা ভাইও নাচতে স্টার্ট করে দিয়েছে। কিছু কথা ছুটে যায়, কিছু থাকে না বলা। তো বন্ধুরা পরের দিন সকালবেলায় উঠেই আমরা বারকে চলে এসেছি আর ফ্রেশ হয়ে বসেছিলাম, কারণ এখন কিছু রিচুয়ালস হবে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই যে দেখো এখানে হবে ছাদনাতলা। এটা আগের দিন রাতেই মাটির কাজটা শুরু হয়েছিল, তো ওটা রেখে দিয়েছিল, এই কর্চিগুলো কিন্তু দেওয়া হয়নি। আজকে এই কর্চিগুলো দিয়েছে আর এই যে আকন্দা ফুলের মালাটা ঝুলিয়েছে। আমি এটা ফ্রেশ হওয়ার পরে দেখলাম। তো মাটিটা এখনও কিন্তু ভিজেই আছে, শুকোয়নি। তো সেই অবস্থাতেই কর্চিগুলোকে গেঁথে দেওয়া হয়েছে আর তার সাথে দিয়েছে আমপল্লব। তো এবার হচ্ছে ধান দিয়ে দেবে, যে খাপগুলো করেছে সেগুলোর মধ্যে ধান দিয়ে দিচ্ছে। কিছু থাকে না বলা, কিছু কথা ছুটে যায়, কিছু থাকে না বলা। মাটিটা কিন্তু অনেকটাই ভিজে, তোমাদেরকে আমি আগেই বললাম, কিন্তু সময় এতটাই কম হাতে সমস্ত কিছু সময় মাফিক করার জন্য কিন্তু আলপনাটা ভিজে মাটিতেই দেওয়া হচ্ছে। তো সেই জন্য না অতটা হয়তো ফুটবে না, শুকিয়ে গেলে হয়তো ঠিক লাগবে, কিন্তু এখন না একটু ছেবড়ে যাচ্ছে, যার কারণে একেবারেই ভালো লাগছে না। কিন্তু কিছু আর করার নেই, ভিজে মাটিতে আলপনা দিতে হবে, আর তাছাড়া কোনো উপায় নেই। আগের দিন তোমরা দেখেছিলে যে বাড়ির মধ্যেই রান্না হচ্ছে, কিন্তু আজকে তো বিয়ের ভোজ, সমস্ত কিছু রান্না হবে। তো বুঝতেই পারছো অনেক লোকজনের বিষয়, সেজন্য বাইরে ওই যে প্যান্ডেলটা করেছিল ওইখানে রান্নার ব্যবস্থা করা হয়েছে। আর এই যে দেখো আমি স্নান করে রেডি হয়ে বাইরে চলে এসেছি। এবার বিধি হবে, নন্দীমুখ সারানো হবে, তো এই সমস্ত নিয়মগুলো হবে, সেই জন্য আমি স্নান করে একদম শাড়ি পরে রেডি হয়ে গেছি। এই যে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আমি স্নান করতে করতে এই সমস্ত কিছু রেডি হয়ে গেছে। পাশে দেখছি ঠাকুরমশাইও চলে এসেছেন। আর এই যে দেখো মাটির শাখা যেগুলো হয় সেগুলো পরে কত সুন্দর লাগছে আমাদের কনেকে। আর যে দেখো কি সুতো বাঁধছে, এটা আমার অ্যাকচুয়ালি জানা নেই, আমার অত কিছু জানা নেই বিয়ের রিচুয়ালস, আমি অত ডিটেলসে বলতে পারবো না। তো যতটুকু পেরেছি ততটুকুই আমি নিয়েছি। যারা জানো তারা অবশ্যই বুঝতে পেরেছো যেটা কি, আমার কিন্তু জানা নেই, জানা থাকলে বলে দিও, ঠিক আছে। শুধু তুমি ছাড়া কিছু কথা ছুটে চাই, কিছু থাকে না বলা, কিছু কথা ছুটে চাই, কিছু থাকে। বন্ধুরা দেখো ছাদনাতলা একবারে রেডি হয়ে গেছে, আর মাঝে যে পুণ্যঘরটা আছে সেটাতে জল দিয়ে দিল। আর হচ্ছে কনের বাবাই হচ্ছে বিয়ে সারাবে, সেজন্য সেও বসে পড়েছে একদম স্নান টান করে রেডি হয়ে। আর এই ছাদনাতলার কাজ তো আজকে রাতেও আছে, বিয়ে হবে। আর হ্যাঁ, অনেকের অগ্নিকে সাক্ষী থেকে 7 পাক ঘোরা হয়, কিন্তু আমাদের বিদায়ের দিন কিন্তু এতে 7 পাক ঘোরা হয়, ঠিক আছে, এটা চারিপাশে। তো চলো এবার কোণেও বসে গেছে, এবার যে বিধি হবে তারপর নন্দীমুখ সারানো হবে। তো চলো তোমরাও দেখতে থাকো যে কিভাবে কি হচ্ছে, আর আমিও এটা একটু এনজয় করি, ঠিক আছে বন্ধুরা। এখন প্রায় 2টো বাজতে যায়, তো অনেকটাই লেট হয়ে গেছে, সেই জন্য আমরা সবাই যাচ্ছি প্যান্ডেলের দিকে দুপুরের খাওয়া দাওয়া করতে। বাইরে যে প্যান্ডেলটা হয়েছিল সেখানে আজ থেকে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেল, কারণ রাতে বিয়ে আছে, বুঝতেই পারছো, ওইখানে কিন্তু খাওয়া দাওয়া হবে। গরমে সবারই অবস্থা খারাপ, সেই জন্য রাঁধুনিরা বসে বসে হাওয়া নিচ্ছে, আর আমরা চলে এসেছি প্যান্ডেলের ভেতরে। প্যান্ডেলের চারিদিক গোলাপি পর্দা থাকার জন্য একদম সবাইকে পিঙ্কি পিঙ্কি লাগছে। খাওয়া দাওয়া করে যখন বাড়ির ভেতরে এলাম তখন দেখছি যে ফুলের কাজ স্টার্ট হয়ে গেছে। যে বিয়ের মণ্ডপটা আছে সেখানে হয়তো অতটা ডেকোরেট করেনি, কিন্তু কোণে বসার জায়গায় একটু ডেকোরেট করছে ফুল দিয়ে।
তো যে ক্যামেরাম্যান ছিল সেই কাকুটা সাজাচ্ছে, আর আমরা ওইদিকে শুতেও পাইনি, জল সারাতে যাবে, ওই জন্য আমরা আবার রেডি হয়ে পড়েছি। বারবার এই গরমের মধ্যে রেডি হতে, মেকআপ করতে, আবার মেকআপ ধুতে কী যে বিরক্ত লাগছে কি বলবো। আমি আর চোখে কিছু মেকআপ করিনি, কারণ বিয়ের রাতে বুঝতেই পারছো চোখে মেকআপ করলে না একটু তুলতে কষ্ট হয়, তো সেই জন্য আমি আর করিনি, সিম্পলি আছি। কারণ বিয়ের রাতে একদম ঝাক্কাস করে সাজবো, তখন যেন চোখের নিচে কালো দাগ না পড়ে, সেই জন্য আমি কাজল পরিনি। কত ভালো মানুষ আমি, বুঝতে পারছো। তো ওখানে দেখতেই পেলে একটা বোন আর একটা দিদি জল সারানোর জন্য রেডি হয়ে গেছে, ওদেরকে জল সারাতে দেওয়া হয়েছে। আর এই যে 7 জন মিলে এটাতে হাত লাগিয়ে দিল, ইনি যাবে পেছনে পেছনে আর ওরা আগে আগে যাবে, ঠিক আছে বন্ধুরা। তো দেখো ফার্স্টেই তো ওদের যে কালী মন্দিরটা আছে সেখানে ওরা প্রণাম করে নিচ্ছে, আর এদিকে ব্যঞ্জন পার্টিও চলে এসেছে। আমি কিন্তু এদের সাথে একদমই যাব না, আমি বাড়িতেই থাকবো, কারণ যেখানে জল সারাতে যাবে সেই জায়গাটা অনেকটা দূর, অত দূর আমি একদমই যাব না, নইলে আমি হাঁপিয়ে যাব। আর হচ্ছে আমি ঘুমাইনি, ওই জন্য অনেক ক্লান্ত। তো বাড়ির মধ্যে বা বাড়ির দূর অবধি যতটুকু হয়েছে আমি নিজে ক্যাপচার করেছি। বাড়তিটা এই যেমন ওনাদের মেয়েটাকে দেখতে পাচ্ছ, ওই কিন্তু করেছে। চলো তোমরা দেখতে থাকো। যে পুকুরে জল সারাতে গিয়েছিল সেটা অনেকটা দূরে, তো ভিডিওটা অনেকটাই বড় ছিল। এবার অতটা আমি ভিডিওটা দিতে যাই তো অনেকটাই বড় হয়ে যাবে, সেই জন্য আর দিইনি। ওরা জল সারিয়ে এসে ওদের ডান্সটাও কন্টিনিউ আছে, কিন্তু আমি আর নিচে যাইনি। আর এই যে ননদের মেয়ে আছে, ও কিন্তু চলে এসেছে সাজতে, কারণ টাইম মতো না সাজি তাহলে অনেকটাই লেট করে ফেলবো আমরা সাজতে, সেই জন্য কোণে রেডি হয়ে গেছে, ও তো নিচে চলে গেছে মণ্ডপে। এখন 7:30টা ওপরে বেজে গেছে, মানে 9টা বেজে গিয়েছিলো আমাদের ফুলফিলভাবে সাজতে। এখন তোমার দাদাভাই এসেছে আমাকে ডিস্টার্ব করতে, আমরা সাজছি তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে হচ্ছে বিয়ে বাড়িটা, একদম প্রথম থেকে লাস্ট অবধি তোমার দাদাভাই পুরোটা ক্যাপচার করেছে। তখনও কিন্তু আমি সেজেই যাচ্ছি, আমি কিন্তু ভিডিও করার কোনো মাইন্ডেই নেই, শুধু সাজতে হবে ভালো করে, এটাই হচ্ছে বিষয় আমার কাছে। তাই তোমার দাদাভাই ফোনটা নিয়ে গেছে আর ওই সমস্ত প্যান্ডেলটা ভিডিও করেছে, ঠিক আছে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over এখন প্রায় 9:30 কাছাকাছি বাজতে যায়, আর আমরা এখন কোণের কাছে এসে পৌঁছেছি। এখনো কিন্তু বড়মশাই আসেনি, তো হচ্ছে আমরা চলো এবার একটু এনজয় করি নিজেদের মধ্যে, তোমরাও দেখতে থাকো।